প্রিয় ষষ্ঠ ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এসো সবাই জানি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আমরা সুপারলেটিভ ডিগ্রি শিখব। আজকে আমরা সুপারলেটিভ ডিগ্রিটা লিখে নিই। SUPERLATIV সুপারলেটিভ ডিগ্রি। আমরা ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ করতেছি। আজকে আমাদের লাস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিটা কি সেটা দেখো বন্ধুরা। যখন দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা মধ্যে গুণের তুলনা বোঝাবে। তুলনা করা হয় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। তাহলে বন্ধুরা দেখো, সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে যখন দুইয়ের অধিক ব্যক্তি, মানে একটি মাত্র ব্যক্তি থাকবে না, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা মধ্যে গুণের তুলনা বোঝায় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। তাহলে কিসের তুলনা বোঝাবে? গুণের তুলনা বোঝাবে। আর একটা হচ্ছে নোট, একটা নোট লিখে নিই। সেটা হচ্ছে যে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দিবসে বন্ধুরা, এই নোটটা তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ করে নেবে। নোটটা আমরা একটা এক্সাম্পল লিখি, যেমন জাহিদ is the best boy in the class. তাহলে বলছে জাহিদ ইজ দ্য বেস্ট বয়। জাহিদ একজন কি ভালো বালক ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে। তাহলে জাহিদ ক্লাসের মধ্যে একজন কি ভালো বালক। তাহলে এখানে কি বোঝাচ্ছে বন্ধুরা? গুণ বোঝাচ্ছে অবশ্যই, গুণ। তাহলে তুলনা বোঝাচ্ছে কাদের মধ্যে? দুইয়ের অধিক। তাহলে আমার এখানে কি বলতেছে? দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা বোঝাবে, যেমন গুণ, দোষ, এইগুলো। তাহলে যখন জাহিদ একজন একটা ক্লাসের ভালো বালক, তাহলে জাহিদ তো ওই ক্লাসের ভিতরে অনেকগুলো মানুষ আছে, তাহলে কি সবার মধ্যে তার কি গুণ বিচার করা হচ্ছে। তাই জাহিদ একজন কি ভালো বালক। এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এটা কি হলো? সুপারলেটিভ ডিগ্রি। আমরা কয়েকটি পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভের কীভাবে নিয়ম অনুযায়ী বসে সেগুলো আমরা এখন দেখি। আমরা লিখব যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে পজিটিভে যদি আমরা ওয়ার্ড দিই, লিখি ব্যাড, ব্যাডের কম্পারেটিভ হবে ওর্স, এর সুপারলেটিভ হবে ওর্স্ট, ORST, ওর্স্ট। তারপরে
পজিটিভে হবে গুড, বেটার, তারপরে আমরা লিখব বেস্ট, মাস, মোর, মোস্ট, তারপরে আমরা লিখতে পারি লিটিল, লিস, লিসেস্ট, তারপরে আমরা লিখতে পারি ওল্ড, ইল্ডার, ওল্ড, ইল্ডার, ইল্ডেস্ট, ইল্ডেস্ট, আফ, আফার, আপার মোস্ট, একটা লিখতে পারি ক্লেভার, ক্লেভার, ক্লেভারেস্ট। বন্ধুরা দেখো, এরকম পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি তোমরা তোমাদের গ্রামার বইও ফলো করবা, দেখবা অনেক পজিটিভ ডিগ্রির ওয়ার্ড দেওয়া আছে, যেগুলো কম্পারেটিভ কীভাবে করতে হয় বা কম্পারেট কীভাবে পরিবর্তন করে, তারপরে সুপারলেটিভটা কীভাবে পরিবর্তন করে, এগুলো তোমরা অবশ্যই করে কি মুখস্থ করে নেবে। আর এই যে আমি এক্সাম্পল স্বরূপ কিছু দেখাই দিলাম, এগুলো তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ করে নেবে, যেন পরবর্তী কোনো চ্যাপ্টারে বা গ্রামার অংশে আমাদের এগুলো লাগলে আমরা কি অবশ্যই ভালো করে বুঝতে পারবো এবং জানতে পারবো। আশা করি তোমরা এগুলো ভালো করে মুখস্থ করে নিও। আর হচ্ছে পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভের সম্পর্কে আপাতত আজ শেষ হয়ে গেল। পরবর্তীতে আমরা এবং ডিগ্রি আর অ্যাডজেক্টিভের সংযোগকারী যে সকল গ্রামার আছে সেই গ্রামারের অংশ নিয়ে তোমাদের কাছে হাজির হব।